ফুটবল বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট ছাড়াই শুধু পতাকা টাঙানোকে কেন্দ্র করে রক্তারক্তি। আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে ব্রাজিল সমর্থকের পিস্তলের আঘাতে রক্তাক্ত হলেন এক যুবক। লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর এলাকায় আজাদ হোসেন নামের এক আর্জেন্টিনা সমর্থক যুবককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ২৮ বছর বয়সী আজাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আজাদের দাবি, তিনি ও তার বন্ধুরা মিলে আর্জেন্টিনার একটি পতাকায় নিজেদের ছবি যুক্ত করে টাঙাতে গিয়েছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত তাদের পতাকা লাগাতে নিষেধ করে আসছিলেন। ঘটনার দিন কোনো ধরনের তর্কাতর্কি ছাড়াই রিফাত আচমকা আজাদের উপর হামলা চালান এবং এক পর্যায়ে রিভলভারের বার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আর্জেন্টিনার পতাকা সমর্থক প্রার্থী, আমি আর্জেন্টিনার পতাকা দিতে কইছি। আমার বন্ধু একটা পুরো খবর দিয়ে আর্জেন্টিনার পতাকা দিছে। আবেগে আমি মানা করছিলাম যে আমার ছবিটা দরকার নাই। আবেগে বসে আমার ছবিটা দিল। দেওয়ার পরে কইতেছে আজকে ২-৩ দিন পর্যন্ত কইতেছে পতাকা যেন না লাগানো। মানুষটা আতঙ্কের মধ্যে মানুষ কথা বলতে পারতেছে না। সবসময় মেশিন একটা মাথার মধ্যে থাকে। দু রক্তে আমার লুঙ্গি টুঙ্গি সব বাইসে গেছে। একটা অনেকগুলো মানুষ আমার জন্য আফসোস পর্যন্ত করলো। এই ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে অভিযোগ পেলেই তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।